নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি কলমি শাকের রেসিপি নিয়ে। শাক আমরা অনেকেই অপছন্দ করে থাকি, আর বাচ্চারা তো শাকসবজি প্রায় খেতেই চায় না। তাই যারা শাক অপছন্দ করে থাকেন, আজকের রেসিপিটি তাদেরই জন্য। রেসিপিটি বানানো অত্যন্ত সহজ এবং বানাবো কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে, চট জলদি তৈরি হয়ে যাবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম পরিমাণ কলমি শাক নিয়েছি। শাকটাকে বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ শাকে বেশ খানিকটা ময়লা থেকে থাকে। এখন শাকটাকে আমি মিহি কুচি করে কেটে নিচ্ছি। চাইলে এর থেকে বড় টুকরো করেও আপনারা কেটে নিতে পারেন, তবে শাকটা একটু মিহি কুচি করে কেটে নিলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে এবং শাকটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই যারা শাক কিংবা সবজি অপছন্দ করে থাকেন, তারা এইবার অন্তত এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপিটি ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে, তবে গরম ভাতে খেতে এর স্বাদ অসাধারণ। সম্পূর্ণ শাকটা কেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে নিয়েছি। এবার এটাকে প্রায় 3-4 বার জল পাল্টে পাল্টে আমরা ধুয়ে নেব। তারপর জলটা ঝরিয়ে নিতে হবে। আর এদিকে নিয়েছি একটা আলুটাকেও আমি ছোট টুকরো করে কেটে নেব। রেসিপিতে একদমই ছোট টুকরো করে আলুগুলো কাটা থাকলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তাই কিভাবে আলুটা কেটে নিলাম সকলেই বন্ধুরা লক্ষ্য করবেন। আলুগুলো সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেলে এই আলুগুলোকেও বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার সবার প্রথম কড়াই বসিয়ে এর মধ্যে এখন আমি দিচ্ছি প্রায় 3 চামচ পরিমাণে সর্ষের তেল। এখন তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দেব কিছুটা পরিমাণে বড়ি। এখানে আমি দোকানের কেনা বড়ি ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড়ি ব্যবহার করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িটাকে ভেজে নেব, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে বড়ির বাইরের অংশটা কিন্তু লাল হয়ে যাবে এবং ভিতরের অংশটা কিন্তু একদমই কাঁচা থাকবে। তাই খাওয়ার সময় এটা একদম ভালো লাগবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে ভেজে নেবেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন প্রায় 1 মিনিটের মধ্যেই বড়ির রঙটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে যাবে। এখন বড়িগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলে দিলাম সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব, কারণ লঙ্কাটা ভাজতে একটু সময় লেগে যায়। প্রায় 30 সেকেন্ডের মধ্যেই লঙ্কাটার দেখবেন রঙটা চেঞ্জ হয়ে গেছে। তখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এখন আলু দিয়ে বেশ ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো কিন্তু বেশি কড়া আমরা ভাজবো না, একটু নরম করেই আলুটাকে ভেজে নেব। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, আর তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে। এখন লবণ আর লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ শাকটা এখন অনেকটা পরিমাণ মনে হলেও পরে কিন্তু শাকের পরিমাণটা অনেকটাই কমে যায়। তাই 1/2 চামচ লবণ এতে যথেষ্ট। তারপর এর মধ্যে সামান্য হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আলুর রঙটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। এখন আলুটাকে আমি সাইডে সরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি 3-4 কোয়া রসুনের কুচি। এবার রসুনটা দিয়ে নিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রসুনটা আগে ব্যবহার করলে কিন্তু পুড়ে যেত, তাই সামান্য আলুটা সরিয়ে নিয়ে রসুনটাকে ভাজা করে নেব। রসুনটা যখন সামান্য ভাজা হবে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে নিয়ে রসুনের সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি লালচে হবে না, সামান্য নরম করে আমাদের পেঁয়াজটা
ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই পেঁয়াজের রঙটা সামান্য চেঞ্জ হতে শুরু করবে। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম শাকটা। সম্পূর্ণ শাকটা দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে তলাটা কিন্তু একদম ধরে যাবে আর খাওয়ার সময় পোড়া গন্ধ হবে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, শাকের রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর শাকের থেকে এতটাই জল রিলিজ হয়েছে যে সব কিছু সবজি কিন্তু একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং নরমও হয়ে গেছে। ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো দেখলাম সেটাও বেশ সুন্দরভাবে নরম হয়েছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে চিনিটা ব্যবহার করলে যে কোনো শাকের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে এখন আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দেব। এতে কি হবে, যে শাকের মধ্যে জলো ভাবটা থেকে থাকে এটা আলুটা দেওয়ার পরে এটা কিন্তু বেশ সুন্দরভাবে আলুতে শুষে নেয় এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে। ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিচ্ছি যে বড়িগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটাকে সামান্য হাত দিয়ে ভেঙে আমি ব্যবহার করলাম। চাইলে আপনারা গোটাও ব্যবহার করতে পারেন। এখন খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদের কলমি শাকের রেসিপি বা কলমি শাকের চচ্চড়ি। চাইলে এই রেসিপিতে আপনারা বেগুনও ব্যবহার করতে পারেন। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ স্বাদ হয়। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে।